وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، إن فلانة تذكر من كثرة صلاتها وصيامها وصدقتها لكن تؤذي جيرانها بلسانها. قال: هي في النار. فقال: يا رسول الله، إن فلانة تذكر من قلة صيامها وصدقتها وصلاتها وأنها تصدق من أوارث من العقد بأوارث من العقد ولكن لا تؤذي جيرانها بلسانها. رواه أحمد والبيهقي في شعب الإيمان. দৌহাতলী পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 29তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে ইকরাম, আমার সামনে প্রাণ প্রিয় মুসলিম ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বাগ্রে জানাই প্রশংসা সেই মহান রবের দরবারে যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা কোরআনের মহব্বতে একত্রিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, তার দরবারে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা যারা এখানে একত্রিত হয়েছি সবারই উদ্দেশ্য জান্নাত, তাই না? এবং আমরা কোরআনকে ভালোবাসি, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এই ভালোবাসার জবাব স্বরূপই আমরা এখানে উপস্থিত হয়েছি, তাই না? আলহামদুলিল্লাহ। সুন্দর একটা জায়গাতে এসেছেন,
যেখানে আলোচনা শুনে যদি বাড়িতে নিয়ে নাও যেতে পারেন, তাও আপনার এখান থেকে আমল আপনার অজান্তে শুরু হয়ে গেছে এবং আপনার গুনাহ মাফও শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। এখানে এসে যারা বসেছেন, বাস আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে আমল। এখান থেকে আপনাকে বাড়িতে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তবে যারা আরো মানসিকতা ভালো নিয়ে আছেন যে আমি যেটা শুনবো, যেটা মানার মানবো, আর যেটা ছেড়ে দেওয়া সেটা ছেড়ে দেব, এই মানসিকতা যারা আছেন তারা এক স্তর উপরেই থাকবেন। দুনিয়াতে ইভেন জান্নাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মান মর্যাদা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সো কোরআন এবং সুন্নাহ মানার মধ্যে অনেক কিছু আছে। আমি খুব সংক্ষেপে কথা বলবো। রাত গভীর, আপনাদের প্রধান ব্যক্তি আজকের আলোচক ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উনি উপস্থিত আছেন, চলে আসবেন ইনশাআল্লাহ। আসার আগ পর্যন্ত আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিতে দিতে মনে করলেন বাবাকেও দাওয়াত দেওয়া উচিত, বলা উচিত আমার বাবা অন্যায় করতেছে। আজরের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, বললেন যে আব্বা আপনি এর পূজা করেন কেন? লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আপনি এর পূজা করেন, ওর কাছে মাথা নত করেন, ওর কাছে চান, আবার ওর উপরে ভরসা রাখেন। ওর তো কোনো ক্ষমতা নাই, শুনেও না, দেখেও না, আবার উপকার অথবা ক্ষতি কোনোটাই করতে পারে না। বাদ দেন এটা, বাদ দিয়ে আপনি আমার অনুসরণ করুন, কারণ আমার কাছে ইলম এসেছে, আমার কাছে ওহী এসেছে, আপনার কাছে আসে না। ফাত্তাবি'নি, আমার অনুসরণ করুন, আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সরল সঠিক পথ দেখাবো, জান্নাতের পথ দেখাবো, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবো। ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করুন। লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। খবরদার, শয়তানের পূজা করবেন না, শয়তানের ইবাদত করবেন না, কারণ এই শয়তান আমার আল্লাহ রহমান, এই রহমানের বড় নাফরমান ছিল, এখনো নাফরমান, বড় পাপিষ্ঠ। আপনি এর পূজা কেন করবেন? এর ইবাদত কেন করবেন? ইন্নাশ শাইতান কানা লির-রাহমানি আসিয়া। আপনি ওর পূজা করবেন না, শয়তানের পিছে ঘুরবেন না, শয়তানের দাস হবেন না। এই কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম কেন বললেন, তার উত্তর এখানে দিয়ে দিয়েছেন তার বাপকে। বলতেছেন ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাব মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আব্বা, আমি ভয় পাচ্ছি, আমি আশঙ্কা করছি আল্লাহর আযাব, আল্লাহর আগুন আপনাকে গ্রাস করবে, আপনাকে স্পর্শ করবে, আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। খবরদার, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। তখন দেখবেন শয়তানের বন্ধু হয়ে গেছেন আপনি। শয়তানের বন্ধু, কারো বন্ধু যদি শয়তান হয় দুনিয়াতে,
তাহলে আখিরাতে ওর বন্ধু কে হবে? শয়তান। কি ভালো নাকি খারাপ? তাহলে খারাপের সাথেই থাকবে। ফাতাকুন, আপনি হয়ে যাবেন লিশাইতান, শয়তানের বন্ধু, ওয়ালিয়া, বন্ধু হয়ে যাবে। এটা আমি চাইনি আব্বা। আরেকটা কি? সেটা হলো আল্লাহর আযাব আপনাকে স্পর্শ করবে, আপনাকে ধরবে, জ্বালিয়ে পুড়িয়ে মারবে। আপনার শিকল পরানো হবে, মাথাতেও বাঁধবে, গলায় দড়ি পরাবে, আবার পায়েও দড়ি পরাবে। আগুনের রশি, আগুনের শিকল পরানো হবে। কোন সন্তান কেউ চায় যে তার বাবা মা এই পর্যায়ে যাক? কেউ চায়? আপনারা কেউ চান যে আপনার বাবাকে শাস্তি দেওয়া হোক? এটা মন থেকে চান না এমনি মুখে মৌখিক ভাবে? ধরা খেয়ে যাবেন কিন্তু। যদি মন থেকে হয়, যদি মন থেকে হয়, তাহলে বাবাকে কখনো দাওয়াত দিয়েছেন? আপনার খালাকে কখনো দাওয়াত দিয়েছেন? আপনার মাকে কখনো বলেছেন মা জর্দা খাওয়া যায় না? কখনো বলেছেন মা আপনি বেপরদায় চলাফেরা করছেন, আপনার জন্য জান্নাত নাই, জান্নাতের সুগন্ধও নাই? কখনো বলেছেন যে মা আপনার সালাত হচ্ছে না, এখন 2টা বাজে দুপুর, এরপরেও আপনার নামাজ হয়নি, এইভাবে সালাত আদায় করলে তো হবে না? যদি না বলেন তাহলে এখানে মৌখিক ভাবে স্বীকার করলেন, আন্তরিক ভাবে আপনার এখনো কেউ চান না। সবাই তো, পৃথিবীর এমন কেউ আছে যে পৃথিবীর কোন কর্নারে দাঁড়িয়ে সব মানুষকে এক জায়গাতে দাঁড় করিয়ে বলা হয় যে আপনারা কে কে জাহান্নামে যেতে চান হাত তুলেন? কেউ হাত তুলবে? কে কে জান্নাতে যেতে চান হাত উঠান? হাত উঠাবে না, এরকম কোন মানুষ পাওয়া যাবে? আপনার বাবার শাস্তি হোক, কে কে চান? কেউ চান না। কেউ চান আপনারা? তার মানে এটা শুধুই মৌখিক, শুধু মৌখিক। যে কোনো কাজের বাস্তবতার জন্য 3টা সমন্বয় লাগে। 3টা, 1 2 3। 1, এটা মন থেকে বলতে হয়, মন থেকে মেনে নিতে হয়। 2, মৌখিক ভাবেও বলতে হয়। 3, কাজে বাস্তবায়ন করে দেখাতে হয়। তাহলে আপনার দাবির সত্যতা পাওয়া যাবে। আমার কথা কি বুঝলেন? ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই বলে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আযর মন্ত্রী ছিল না? মন্ত্রী ছিল, তারপরেও বাবাকে উনি ছাড়েন নাই, বাবার কাছে চলে গেছেন। যাওয়ার পরে বলেছেন আব্বা এটা চলবে না, এটা হারাম, এটা অন্যায়, এটা অচল, এটা জাহান্নামে যাওয়ার কারণ। আপনারা মুখ খুলুন। বাবা সারা জীবন হারাম ব্যবসা করে, সারা জীবন সুদ খায়, সারা জীবন দাড়িগুলো চাচে আবার কাটে, কখনোই সন্তান হয়ে পরামর্শ দেননি। বলতে তো পারবেন না, কিন্তু কখনো পরামর্শ দেন নাই। আমি সুন্দর এবং আদর্শ ইসলামিক পরিবার গঠনের কয়েকটি থিওরি দেব, কয়েকটি পয়েন্ট আপনাদেরকে দেব, মনে রাখতে পারবেন? যেহেতু আমি পয়েন্ট আকারে বলবো, মনে থাকবে। পয়েন্ট আকারে এই জন্য বলতেছি যে একটা ব্যাখ্যা করতে করতে যদি আমার সময় হয়ে যায়, তাহলে বাকি পয়েন্টগুলো আমি এমনিতে বলতে পারবো, আপনারা ব্যাখ্যা করে নিতে পারবেন। জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলামী এবং আদর্শ একটা পরিবার গঠনের জন্য আপনাদের সবারই সমন্বয় চাই। একাকী একজন বাবা পরিবারকে গঠন করতে পারে না। একজন মা চেষ্টা করবে কিন্তু বাবা আসবে না, তাও পারবে না। বাবা এবং মা চাচ্ছে, সন্তান বড় হয়ে গেছে, সন্তানরা চাচ্ছে না, তাও হবে না। এজন্য যদি জান্নাতি হতে চান, যদি জান্নাতের দিকে হাঁটতে চান, জাহান্নামের লেলিহান শিখা সেই প্রজ্বলিত আল্লাহর আগুন থেকে বাঁচতে চান, তাহলে এই পয়েন্টগুলো
একটু বাড়িতে নিয়ে যাবেন, মনে রাখার চেষ্টা করবেন যে এই করলে আমি ইসলামী পরিবার গঠন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, ঈমানদার, তোমরা নিজেরা বাঁচো, পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। শুধু একাকী নয়, তুমি সহ পরিবারকে বাঁচাও। ফজরের সালাতে আসলেন মসজিদে, আপনি একাই চলে আসলেন, আপনার সন্তানও ঘুমায়, আপনার স্ত্রীও ঘুমায়। আপনি অবশ্যই মসজিদে আসলেন কেন? মসজিদে কেন আসলেন আপনি? জান্নাতের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, না অন্য কোনো কারণে? অনেকে এখন আবার কেউ ঘুম থেকে আগে আগে উঠে ব্যায়াম করার জন্য। ডাক্তার ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে, লিখে দিয়েছে, ওষুধপত্র নাই তো, যে সকালবেলা উঠে 1.5 ঘন্টা হাঁটবেন। ভালো একটা সময় পেয়েছে, অফিস যেতে হয় 8টায়, ওর 5টায়, 5টা থেকে নিয়ে 6:30 7টা পর্যন্ত হাঁট, এসে গোসল করে নাস্তা করে অফিস যায়। মানে আল্লাহ যে এতদিন সিলেবাস দিয়ে রেখেছে, এই সিলেবাস শেষ কোনোদিনই মানে নাই। এই সিলেবাস তার স্মরণও হয়নি, ওই সিলেবাস সে অনুসরণও করে না। কোথাকার কোন ডাক্তার 2 কলম দিয়ে লিখে দিয়েছে, ও কলম নিয়ে ব্যস্ত আছে, ওটা নিয়ে ব্যস্ত। কিন্তু সে যদি সালাতের জন্য উঠতো, আমরা ছোট থেকে, আমরা আমার ব্যক্তিগত জীবন থেকে বলতেছি, যখন আমি ছোট, যখন ক্লাস 6-7 এ পড়ি, ক্লাস 6-7 থেকে নিয়ে আমরা ফজরের পরে হাঁটি, এমনিতেই হাঁটতাম, অনেক দূর যেতাম, বন্ধু বান্ধব ছিল, হাঁটতাম। পরবর্তীতে সেটাই জানলাম যে না, যদি সুস্থ থাকতে চাও তাহলে হাঁটো, যে যত বেশি হাঁটবে সে তত ভালো। এই গাইবান্ধা সাঘাটা থানায় জুমার বাড়ি গেছিলাম এই কয়েকদিন আগে। মানে শীতের মধ্যে যারা কোন করে ঠান্ডার মধ্যে আছে, তাদের জাস্ট কিছু পাশে দাঁড়ানোর জন্য। তো নৌকা দিয়ে আমরা গেলাম অনেক দূর, যাওয়ার পরে আমরা যেখানে একত্রিত হলাম, জাস্ট আপনাদের এখানে এড্রা আছে, শিক্ষা আছে, যেখানে একত্রিত হলাম, আমরা চারিদিকে তাকালাম, এদিকে নেই। ও মুখতারাম আছেন? আসসালামু আলাইকুম, আপনাকে দেখে দিতে হবে। আহলান ওয়া সাহলান। তো যেদিকে তাকায় কোনো বাড়ি ঘর নাই, এদিকেও তাকাও তাও বাড়ি ঘর নাই, এদিকে তাকায় তাও অনেকগুলো মানুষ এক জায়গায় জমা। আমি জিজ্ঞাসা করলাম, আসছে কোথায় থেকে? ওই গ্রাম, ওই গ্রাম, ওই গ্রাম থেকে। মানে চারদিক থেকে মানুষ এসেছে, কাছে কোনো বাড়ি নাই। মানে ওই 3 কিলোমিটার, 1 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি নাই। 6 কিলোমিটার হেঁটেও এসেছে জাস্ট একটা কম্বল নেওয়ার জন্য। ওনাদের কত কষ্ট আছে আপনাদের বোঝানো যাবে না। তো ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম, নরমালি যে অসুখগুলো হয়, এই জ্বর সর্দি ছাড়া এদের কোনো অসুখ নাই। কেন জানেন? ওরা যেটা খায়, যেটা আবাদ করে, ওটাই খায়। যেমন বিষ, কীটনাশক এগুলো নাই। দ্বিতীয় হলো, ওরা প্রতিদিন, ইমাম সাহেব ছিল আমাদের সাথে, সে বলতেছে আমি প্রতিদিন অন্তত 5-7 কিলোমিটার হাঁটি। এটা হাঁটি আমার জন্য নয়, মানে কি অসুখের জন্য না, এটা আমার প্রয়োজন। ওখানে যেতে হয়, ওখান থেকে ওখানে পুরোটাই হাঁটা, এবং এই এলাকায় তেমন অসুখ বিসুখ নাই হাঁটার কারণে। তো যাই হোক, ফজরের সালাতে আসলেন, সালাতের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আপনি একাই বাঁচলেন, আপনার সন্তান ঘুমিয়ে আছে, ও জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য। আপনার স্ত্রীও ঘুমিয়ে আছে, জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য। ওদেরকে ডাকেন নাই, মসজিদে নিয়ে আসেন নাই, তাগিদও দেন নাই। আপনার স্ত্রী সে ভালো মুসল্লি, সালাত আদায় করে বাড়িতে আসলেন, আসার পরে দেখলেন ঘুমাচ্ছে, এই উঠো, সালাত আদায় করো। চারিদিকে সাদা হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, ওঠো, আলো হয়ে গেছে, সালাত আদায় করো। বিয়ের বয়স 24 বছর। তো 24 বছর ধরে বিয়ে করার পরে ওভাবে ডেকে আসতেছে। এখন ভালো, মুসল্লিটাও ভালো,
যে সালাত আদায় করে ওর স্ত্রী ভালো না? 24 বছর থেকে সালাত এভাবে আদায় করছে, তো সালাত আদায় করে তো? আমরা সালাত নিয়ে সমালোচনা করছি, আর কেউ বলতেছে না ও যেহেতু সময়ে সালাত আদায় করেনি ওর সালাত হবে না। একদিন, 2 দিন, 3 দিন অফিসে কি করা যায়? মানে কৈফিয়ত দেওয়া যায় আপনার বসের কাছে। 3 দিন দেওয়ার পরে যদি 4 দিন আপনার একই ঘটনা ঘটে, তাহলে 4th দিন হয়তো আপনি অফিসেই যাবেন। এটা যদি দুনিয়ার ক্ষেত্রে আপনার বসের কাছে হয়, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ যেহেতু রহমান, উনি রহিম, গফফার, গফুর, উনি হয়তো ক্ষমা করবেন। তো আপনার বস যদি 3 দিন ক্ষমা করেন, তাহলে আল্লাহর সামনে আপনি 300 দিন লাগান, তাহলে আরো কিছু বাড়াই দিয়ে 1 বছর বাড়ান, কিন্তু বাকি 23 বছর যে ওইভাবে সালাত আদায় করলো, ওর সালাত কিভাবে কবুল হবে? তাহলে আপনি জান্নাতে যেতে চাইলেন, এই জন্য মসজিদে এসে হাজির কনকনে ঠান্ডার মধ্যে, আর আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে আগুনে পোড়ানোর জন্য রেখে এসেছেন। এখন কি করবেন এটা আপনার সিদ্ধান্ত। কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়াহলিকুম নার, এই আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে তোমার সন্তান, স্ত্রী, তোমার পুত্র যারা আছে তাদেরকে বাঁচাও। শুধু একাকী নয়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কারণ এই জাহান্নামের খড়ি হবে মানুষ, আর এই জাহান্নামে এমন ফেরেশতা থাকবে তাদের হৃদয়গুলো হবে কঠোর। আল্লাহ যদি ওদেরকে শাস্তি দিতে বলে, তারা যেইভাবে আল্লাহ বলবেন তারা সেইভাবেই শাস্তি দিবে। এই জাহান্নামীদের চেঁচামেচি অথবা চিৎকার তাদের কানে প্রবেশ করবে না, ওইভাবে হাতুড়ি দিয়ে পিটাবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, জাহান্নামের রক্তের নদীতে তারা হাবুডুবু খাবে, কিনারায় আসার চেষ্টা করবে, আবার পাথর দিয়ে তাদের মাথা মুখের উপর মেরে আবার তারা মাঝখানের দিকে সরিয়ে দিবে। এইভাবে আগুনের শাস্তি হবে, জাহান্নামের শাস্তি হবে। যদি আপনি নিজে বাঁচেন আর সন্তানকে না বাঁচান, তাহলে সন্তান গিয়ে আপনাদেরকে ধরবে। যদি আপনি তাকে রেখে আপনি উপরে উঠতে চান, তাহলে নিচে যে আছে সে তো আপনার পা ধরে টানবেই। কিয়ামতের দিন আপনার সন্তান গিয়ে আপনাকে ধরবে, ধরে বলবে যে না, এরা আগে আমার পায়ের তলে ফেলি তারপরে যায়। দুনিয়াতে এমন হচ্ছে, দুনিয়াতেই বাবা মাকে হত্যা করতেছে, দুনিয়াতেই বাবা মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, দুনিয়াতেই বাবাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করতেছে, দুনিয়াতেই তার বড় সন্তান মদ খেয়ে সে বাবাকে ঘর থেকে বের করে পাকা রাস্তা না, এই পাকা রাস্তায় নিয়ে গিয়ে কত বুদ্ধিমান সন্তান চিন্তা করে, নাউযুবিল্লাহ, ওই সন্তান পাকা রাস্তায় নিয়ে গেছে, বাবাকে নিয়ে গিয়ে মাথা পাকার উপর রেখে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে লালমনিরহাটে। 2020 সালের ঘটনা, এবং তাও অক্টোবর নভেম্বরের কাহিনী। এই সন্তান দুনিয়াতেই শুরু করেছে। যদি আপনি না করেন, আপনি সেই কাতারে পড়বেন না, এটা বলা যায় না। আপনি কোন ছাড়, আপনি কোন বংশে যে আপনার সাথে আপনার সন্তান এমন করবে না? তার মধ্যে কোনো শিক্ষা নাই, তার মধ্যে কোনো কোরআন নেই, যার মধ্যে কোনো সালাত নেই, ও আপনার জন্য কি করবে? কিছুই করবে না। এই জন্যই 1 নম্বর মনে রাখবেন, আজ থেকে ইখতিয়ারুজ যাওজাইন, বিবাহের ক্ষেত্রে খুব সতর্ক।
স্বামী এবং স্ত্রী উভয়ই যেন যোগ্য হয়। মেয়েদের ক্ষেত্রে আমি তেমন বলবো না, ছেলেদের ক্ষেত্রে বলবো, আর মেয়েদের ক্ষেত্রে বাবাদের বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস, তোমার কাছে কেউ যদি আসে, তোমার কাছে কেউ যদি প্রস্তাব নিয়ে আসে, খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তোমার কাছে একজন প্রস্তাব নিয়ে আসলো তোমার মেয়েকে বিয়ে করার জন্য, তুমি জানতে পারবে ও ধার্মিক, তার মধ্যে তাকওয়া আছে এবং তার আচরণ চরিত্র ভালো, যদি জানতে পারো ফাযাউইজু, বিয়ে দিয়ে দাও। ওয়া ইল্লা তাফআলু, যদি তুমি এর সাথে বিয়ে না দাও, ফাতাকুন ফিতনাতুন ফিল আরদি, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আযীম, তাহলে দুনিয়াতে বড় ফিতনা জন্ম হবে, দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি হবে। তোমার মেয়েকে বিয়ে দিলে মানে ওই সন্তান তোমার কারণে একজন বউ পেল না, হয়তো বা ওই সন্তান, ওই ছেলেটা, পরহেজগার ছেলেটা একদিন খারাপের দিকে হাঁটবে, কারণ ওর পরহেজগারিতা আছে, ওর আচরণ ভালো আছে, যৌবনকে ধরে রাখতে পারেনি, সে বিপদে ব্যয় করেছে, সে গুনাহগার হয়েছে ওই যুবক, তুমি হয়ে এর জন্য দায়ী বাবা। দুই, তোমার মেয়েকে বিয়ে দিলে না ভালো কিছু মোস্ট ওয়ান্টেড কোন পাত্রের জন্য, ওর চাইতে ভালো কোন পাত্রের জন্য, সরকারি চাকরিজীবী পাত্রের জন্য পাত্র খুঁজতেছো তুমি, খুঁজতে খুঁজতে 3 বছর চলে গেল, এই 14 বছর থেকে নিয়ে 20 বছর, 5-6 বছর যে মেয়ে যে কে ভাবে গেছে, কত জনের সাথে প্রেমালাপে মত্ত হয়েছে, কত গুনাহে লিপ্ত হয়েছে। তোমার কারণে যদি এগুলো করে থাকে, তাহলে পুরো শাস্তিগুলো বা শাস্তির অংশটা তোমাকে পুরো ভাগ নিতে হবে। তাহলে ফাতাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আযীম, একবারে ব্যাপক বিশৃঙ্খলা হবে, সমাজ বিনষ্ট হবে। একজন কমলবতী সুন্দরী অথবা পরহেজগার একজন নিয়ে তোমার বাড়িতে ছিল, ওই দিনের পর থেকে এমন শুরু হয়েছে, সে সবকিছুই করে কিন্তু ভিতরের পাপটা বেড়ে গেছে। তোমার বাড়িও ভালো নাই, তোমার এলাকা বিনষ্ট হয়েছে, ও তার ছোট বোনকে আবার শিখাচ্ছে, ও তার বান্ধবীকে আবার শিখাচ্ছে, ওর বান্ধবী আবার আরেক বান্ধবীকে শিখাচ্ছে, এইভাবে ফোন দে, আর ফোন একটা নিয়ে আয়, অ্যান্ড্রয়েড একটা ফোন নিয়ে, ফোন নেওয়ার পরে কি কি করতে হয় না করতে হয় ও আরেকজনকে শিক্ষা দিচ্ছে। আপনি যদি বিয়ে, এটা রাসূলের হাদিস, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যদি তার আচরণে সন্তুষ্ট হও এবং তার মধ্যে দ্বীন থাকে, বিয়ে দাও, ফাযাউইজু, বিয়ে দাও, বিবাহ দাও। ওয়া ইল্লা তাফআলু, যদি না দাও, এই মেয়ের বাবার একটু সাবধান থাকবেন। মেয়ের বাবাকে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ান, সেটা আমি নিষেধ করবো না, আপনার মেয়েকে আরো কিছু করান, সেটাও নিষেধ নেই, কিন্তু আপনি তার দায়িত্বটা কতটুকু পালন করতেছেন। একজন মেয়েকে ডাক্তার হতে হলে ওর অন্তত 23-24 বছর লেগে যায়। 23-24 বছর পর্যন্ত একটা মেয়েকে আপনি বাড়িতে রেখেছেন, আর আপনি মনে করছেন আপনার মেয়ে ভালো, আপনি ভাবলেন কিভাবে হতে পারে? আমরা জানি না, কারো গোপন খবর আমরা রাখতে চাই না, তবে আমরা যেটা বুঝি, ওর থেকে আরো খারাপ জন্ম হবে, ওর ছোট বোনটাও খারাপ হবে, ওর বিয়ে না হওয়ার কারণে ছোট বোনটাও বিয়ে হচ্ছে না। যাই হোক, 1 নম্বর ইখতিয়ারুজ যাওজাইন, স্বামী স্ত্রীকে বেছে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা জিনিস দেখে মানুষ বিবাহ করে, তার সৌন্দর্য, টাকা পয়সা, বংশ এবং ধর্ম দেখে, দিন দেখে, পরহেজগারিতা দেখে। 1, 2, 3, এই 3 ব্যাপারে আল্লাহর নবী কোনো কথা বলেন নাই। 4 নম্বরে, 4 নম্বরে গিয়ে বলছেন যে শোনো, মানুষের সম্পদ থাকতেও পারে নাও পারে, মানুষের বংশ থাকতেও পারে নাও পারে, মানুষের সৌন্দর্য থাকতেও পারে নাও পারে, যদি ওর মধ্যে তুমি দ্বীন খুঁজে পাও, পরহেজগারিতা খুঁজে পাও, তাকওয়া খুঁজে পাও, তাহলে তোমরা ওই মেয়েকে বিবাহ করো। কথা কি বুঝতে পারলেন নাকি অস্পষ্ট আছে? যদি বুঝেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি না বুঝেন
রেকর্ড থাকবে, আবার পরে শুনবেন যে ও তাহলে সম্পদ দেখে এত সৌন্দর্যের পিছনে ছোটাছুটির কোনো দরকার নেই। আমাদের বন্ধুরা মানে মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতো, বড় একটা অংশ আছে আফ্রিকা। আফ্রিকার ছেলেদেরকে ওদের চেহারা দেখলে আমরা বুঝতে পারি ওর মা ওর বোনেরা কেমন হবে। ঠোঁটগুলো অনেক মোটা, নাকগুলো বড়, অথচ আমরা যেটাকে বলি মোটা, মানে ছোট না। তার চেহারা হলো কালো কুৎসিত এবং চুলগুলো এবড়ো থেবড়ো এবং কুচকানো। আমাদের দেশে কুকড়ানো চুল অনেক সময় দেখে তার কি শোভাবর্ধন করে, তাই না? কিন্তু ওদের চুল দেখলে আপনার খারাপ লাগবে। ওরা কি মানুষ নাকি অন্য কিছু? ওরা বিবাহ করে না, তাহলে ওরা কি খুঁজে? ওরা পরহেজগারিতা খুঁজে। ওরা বুঝে পরহেজগারিতা কার মধ্যে আছে, তাকওয়া কার মধ্যে আছে। ওদের তো রূপ দেখারই টাইম নাই। আর ম্যাক্সিমাম গরিব, অধিকাংশরাই তারা গরিব। আপনার বাবা আপনার দাদা কাদেরকে বিয়ে করে আপনি খোঁজ দিয়ে দেখেন। যুবক, তুমি তোমার বাবার কথা দেখো, তুমি তোমার দাদার কথা দেখো, ওরা কাকে বিয়ে করেছে। ওরা সম্পদের দিকেও তেমন তাকায়নি, সৌন্দর্যের দিকেও তেমন তাকায়নি, তবে তারা বংশটা অনেক সময় খুঁজেছে। এটা ভালো, খুঁজতে পারো। কিন্তু যখনই দেখেছে না এই মেয়েটার লজ্জা শরম আছে, আগে তো পর্দা তেমন ছিল না, এই মেয়েটার লজ্জা শরম আছে, এই মেয়েটাকে তেমন দেখা যায় না, এই মেয়েটাকে বিয়ে করা যায়, ভালো। ওরা হাদিস অনুযায়ী পরহেজগারিতা খুঁজতে যেত না। এটা দেখলেই তারা বিবাহ দিয়ে দিত। বিবাহ করেছে, তোমরা আজকে ভালো হয়েছো, তোমার বাবা ভালো, তোমার দাদি ভালো। তাই আজকে তোমার বাবা হয়তো কিছুটা খুঁজেছিল, তার জন্য তুমি এত অন্য পথে খুঁজতেছো। আর তোমার সন্তানগুলো কেমন হবে একটু মনে করে রাখো। এই জন্য ভাই, আপনি এখন ঠিক করুন আপনি কাকে বিবাহ করবেন, কোন মেয়েকে বিবাহ করবেন। এবং আপনার বাবারা যারা আছেন, মেয়ের বাবারা, তারা এখনই খেয়াল করুন আপনি কাদের সাথে বিবাহ দিবেন। আমরা জানি 1 2 3 4 5 6টা পর্যন্ত আমরা জানি, আমরা 8টা পর্যন্ত জানি যে 8 জনকে বিবাহ দিয়েছে। এই 8 জন মেয়ের একজনের জামাই বা যাদেরকে হাজবেন্ড বলে, এই 8 জনের হাজবেন্ডে কেউ চাকরি করে না, কাউকে চাকরি দিয়ে দেয়। চাকরি আছে দিয়ে যেতে এরকম হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ 8 জনই খুব ভালো আছে। এই খোঁজও আমাদের কাছে আছে। 1 2 3 4 5 6 পর্যন্ত আমরা দেখেছি ও সন্তান ভালো পেয়েছে, ওর মধ্যে তাকওয়া আছে, মেয়েকে বিবাহ দিয়েছে। 4 জন 5 জন 6 জনের কথা আমি আপনাদেরকে এখানে গল্প করতে পারবো। 3 জনের কথা অনেকে গল্প করতে পারবো যে তারা চাকরি দেখে বিবাহ দেয়নি, সম্পদ দেখে বিবাহ দেয়নি, শুধু তাদের চেহারা বা তাদের ভালো মানুষ কোনটা সেটা দেখেছে। তারা এখন পর্যন্ত ভালো আছে। চাকরি করে 2 দিন পরে তালাক হয়ে গেছে, চাকরি করে তারা অশান্তির মধ্যে আছে, চাকরি করে তারা বেহায়া করে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই জন্যই আপনাকে এখন নির্বাচন করতে হবে আপনি কোন মেয়েকে বিবাহ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কথা বললেন বটে, তবে একটাকে নির্দিষ্ট করেছেন, এটাকে তোমরা তাকে দাও, দেখো কার মধ্যে দিন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহ হয় না, কোন মেয়ের বাবা আমার সাথে বিয়ে দিতে চাই না। আল্লাহর নবী বললেন, যাও তুমি অমুকের কাছে যাও, আনসার নেতা, তার কাছে যাও, গিয়ে বলো আমার কথা বলবে, আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছেন, আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিতে বলেছে। কারণ খুঁজছে একজন সাহাবী, তার কাছে গেছেন, যাওয়ার পরে গিয়ে বলছেন আপনি অমুক? হ্যাঁ আমি অমুক। সাদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা হ্যাঁ না, তো গিয়ে বললেন যে আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেন। তো বলছেন তুমি কি, তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেব, বলো কি? আল্লাহর নবী পাঠিয়েছেন আমাকে। ও, তার মেয়েকে বিবাহের জন্য, বিয়ে করার জন্য মদিনার যুবকরা অনেকেই এগিয়ে গেছে। বিবাহ কোনো কারণে হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠিয়েছে, তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে একবারে রিজেক্ট করে তাকে পাঠিয়ে দিলেন, যাও বিবাহ দিব না। পাশ থেকে নিয়ে শুনলো, শোনার পরে তাকে ডাক দিল, যা আব্বা ওকে ডাকেন। ডাকা হলো, বাবার সাথে পরামর্শ করে বলল, আব্বা
যেহেতু আল্লাহ নবী পাঠিয়েছেন এর মধ্যে অবশ্যই কল্যাণ আছে, আমি ওকে বিবাহ করতে চাই। সাহাবী রাজি হয়ে গেলেন, উভয় সাহাবী, তিনজনই সাহাবী রাজি হয়ে গেলেন। এই পরিবার সাহাবী, ওই পরিবার সাহাবী। মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে শুভ সংবাদ জানানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমাদের এই ভাই বিবাহ করবার জন্য কিছু ব্যবস্থা করো। কিচ্ছু নাই, বলে কিছু টাকা জমা করো। সবাই মিলে কিছু টাকা পয়সা জমা করলো। তারপরে সে বাজার করতে গেল, বাজার করলো বটে, কিন্তু সে ডাক শুনলো জিহাদে। ওই জিনিসপাতি ওভাবে ফেলে চলে গেল জিহাদের ময়দানে, শহীদ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সম্পদগুলো ছিল বললেন যে দাও, তার কাছে পাঠিয়ে দাও, ওই মেয়ের কাছে পাঠিয়ে দাও, ওর স্বামী শহীদ হয়েছে। ওই মেয়ে দেখেন আল্লাহ কল্যাণ কার মধ্যে রাখেন, বিয়ে না হয়েও সে শহীদের স্ত্রী হয়ে গেল, শহীদের স্ত্রীর মর্যাদা পেয়ে গেল। তারপরে কি, ও যে সম্পদের বড়াই করছিল, যাই হোক সাহাবী যদি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াল্লাহু আনহু ওয়া তো সম্পদ ছিল হিসাবে সম্পদহীন ছেলের কাছে দিবে না। কিন্তু দেখেন সম্পদহীন ছেলে, সে যে গুছিয়েছিল বিয়ে করার জন্য এই সম্পদ, এবং যুদ্ধে যে জয়ের পরে যে গনিমত হয় এই সম্পদ একত্রিত করে সেই স্ত্রীর কাছে পাঠানো হলো। আপনারা সম্পদের বড়াই করেন, সম্পদ কার মাধ্যমে কোথায় থেকে কিভাবে আসবে কেউ জানে না, কেউ জানে না। আমাদের শাহাদত খান ফয়সাল কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বছর 2 হচ্ছে। বড় বলবো কি মিসকিন দুনিয়ার ব্যাপারে, কিন্তু সে ইলমের ব্যাপারে ছিল খুব আগ্রহী, মাশাআল্লাহ। অনেক এগিয়ে ছিল, অনেক জায়গাতে একত্রিত হয়েছে আমরা। হঠাৎ এই দুনিয়া থেকে চলে গেলেন আমাদের বয়সের একটা ছেলে। তো যখন মারা যায়, তার পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আপনাদের এখানে কেউ এরকম আছে কিনা তা আমি জানি না। এই শাহাদত খান ফয়সাল মরার 1 সপ্তাহের মধ্যে তাদের কাছে টাকা জমা হয়েছে 63 লাখ। কতগুলো? 63 লক্ষ টাকা জমা হয়েছে। কেউ আছে জানেন 63 লাখ টাকা বের করতে পারবেন? কিন্তু শাহাদত খান ফয়সালের বাবা একসাথে বের করতে পারে। দেখেন মৃত্যুর পরেও তার পরিবারের ব্যবস্থা করে। এবং এই টাঙ্গাইলে একটা ঘটনা ঘটেছে, অনেকেই জানেন মনে হয়, জানেন না? আমাদের মুহতারাম কাজী মুজিবুর রহমান সাহেব আছেন, অনেক পরিচিত ব্যক্তি। তার ছেলে যখন মারা যায় ঠিক এমনটাই ঘটনা ঘটেছিল। ঠিক এইরকম আমি যতদূর শুনেছিলাম প্রায় 40 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে জমা হয়েছিল। আব্দুল্লাহ স্যার, তো সম্পদের বড়াই করবেন না। সম্পদ কার এখন আছে আগামীকাল থাকবে না। হঠাৎ করে দেখবেন যে এই জমির উপর দিয়ে রাস্তা চলে গেছে, জমির দাম ছিল কিন্তু চাই না 2000 টাকা দিয়ে, সেই জমির দাম হয়ে গেছে 2 কোটি টাকা। হতেই পারে হঠাৎ করে দেখবেন যে আপনার বাড়ি ধসে পড়ে গেছে, কোটি টাকার বাড়ি, 3 টাকা দিয়ে বাড়ি কেউ কিনতেছেন। এটা কি হওয়া স্বাভাবিক? 2 নম্বর, 1 নম্বর হলো স্বামী স্ত্রীকে ঠিক করেন। যদি স্বামী স্ত্রী ঠিক থাকে, পরবর্তী প্রজন্ম যারা হবে তারা ইনশাআল্লাহ ভালোই থাকবে। আর যাই হোক, পরে 2টা অধ্যায় আসবে। দিনের চর্চা করতে হবে পরিবারের মধ্যে। পরিবার ভালো সন্তান বিয়ে করে নিয়ে আসছেন, ভালো মেয়ে নিয়ে আসছেন বাড়িতে, পরিবারে কোনো দিনের চর্চা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأوحينا إلى أم موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين। বাড়িকে কিবলা বানাতে হবে। মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, তুমি এবং তোমার ভাই মিলে বাড়িতে দিন চর্চা করো, বাড়িতে সালাত প্রতিষ্ঠা করো এবং বাড়িকে কিবলা বানিয়ে দাও। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, বাড়িকে কিবলা বানাও। কিবলা কি এদিকে? এইদিকে। বাড়িকে কিবলা বানাও, তার মানে বাড়িতে দিনের চর্চা থাকতে হবে। বাড়িতে যে পরিবেশ তৈরি করেছেন, দিনের চর্চা কখন হবে? সকালে ঘুম থেকে ওঠা ঘুমানো পর্যন্ত ডুম 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 সবসময় বাজতেই আছে। যা যেভাবে আছে, সকালবেলা ঘুমায় উঠে হচ্ছে 7টার সময়, 7টার সময় উঠে ব্রাশ আর পেস্ট নিয়ে ব্রাশ করতে করতে আসে রাস্তায়। ওই পরিবেশে কি মানুষ হবে?
ওটা আবার কিভাবে জান্নাতি পরিবেশ হয়? ও জাহান্নামী পরিবেশ তৈরি করে রেখেছে। দিনের চর্চা শুরু করেন, কোরআন তেলাওয়াত করেন, বাড়িতে সালাত আদায় করেন, সালাত শিখান। ছোট ছোট সন্তানগুলো কিভাবে সালাত শিখবে? যদি আপনি সালাত আদায় না করেন, আপনার সন্তান সালাত শিখতে পারবে না। একজন সন্তান তার বাবাকে লক্ষ্য করে বলতেছে, শুনেন, বলছে যে আমার খুব দুঃখ যে আমি ভালো বাবা পেলাম না, একজন মানে ভালো বাবার সন্তান হতে পারলাম না। বাপ শুনে বলতেছে, বলে কি, আমি তো তোর বাপ, আমি তোর বাবা, তাহলে ভালো বাবার সন্তান না কেন তুই? আমি তো বাবা। হ্যাঁ, সমস্যা তো এটাই যে তুমি আমার বাবা। কেন? যে আমি শুনে আসলাম যারা সিগারেট খায় তারা ভালো মানুষ না। আপনারা কি ভালো মানুষ মনে করেন? যারা সিগারেট খায় ওরা কি ভালো মানুষ না খারাপ মানুষ? কি আপনাদের সন্দেহ আছে তো না? আচ্ছা, এই সিগারেট খেয়ে কি জান্নাতে যাওয়া যায় নাকি অন্য জায়গায় যেতে হয়? এটা কি জান্নাতি আমল নাকি জাহান্নামী আমল? ব্যাস, যে লোক সিগারেট খায় ওরা কিভাবে ভালো মানুষ হয়? তোমার সন্তান যখন এভাবে বলেছে, মাত্র 5 বছর বয়স সন্তানের এই কথা যখন বাবাকে বলেছে, ভালো বাবার সন্তান হতে পারিনি, তখন বাবা বলছে যে না আমি ভালো। বলছে না, তুমি সিগারেট খাও, তুমি ভালো না। আমি শুনেছি যারা সিগারেট খায় তারা ভালো মানুষ না। তুমি সিগারেট খাও, তাহলে তুমি কিভাবে ভালো মানুষ হবে? তো বাবা 23 বছর ধরে সিগারেট খেত। এই 23 সেকেন্ডের এই ছোট্ট কমেন্টের কারণে বাবা সেদিন থেকে সিগারেট ত্যাগ করেছে। সন্তান, আপনি আপনার সন্তানকে যদি ওটা শিখান, শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস-সুলাইস হাফিজাহুল্লাহ মক্কা মুকাররমায় খুতবা দিতে গিয়ে একদিন বলছেন যে আপনি আপনার সন্তানকে নিয়ে এমন জিনিস দেখতেছেন যেটা সে বড় হওয়ার পরে আপনি তাকে দেখতে দেবেন না। কোন একটা সিনেমা দেখতেছিলেন, কোন একটা সিরিয়াল দেখতেছিলেন, সন্তানকে পাশে বসায়, ওর বয়স 2.5 বছর 3 বছর, ওর বয়স যখন 12 বছর 13 বছর, তখন ও দেখতেছে বসে, তখন আপনি এসে বলছেন এটা দেখে কেন, খবরদার এটা দেখবে না। শেখ সুলাইস বলছেন যে আপনি কি মনে করেন আপনার এই ধমক কি তার কোনো কাজে দিবে? কাজ দিবে না। ভাই, দিনের চর্চা আপনার বাড়িতে শুরু করতে হবে। আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াবেন? সন্তানকে কোন প্রতিষ্ঠানে পড়াবে? আপনি যে প্রতিষ্ঠান থেকে বের করবেন, ও আপনারা দুইজন যদি বেয়াদব হন, পরস্পরকে যদি গালিগালাজ করেন, আপনার সন্তান ওই প্রতিষ্ঠানে গিয়ে গালিগালাজ করবে। আপনারা হলেন বড় বিশ্ববিদ্যালয়, বড় বিদ্যাপীঠ, এখান থেকে যেটা সে শিখবে ওটা সে অন্য কোথাও গিয়ে অ্যাপ্লাই করবে। তাহলে আপনি আপনার সন্তানের সাথে এগুলো করেছেন, তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। হে আল্লাহ, দেখাও তাদেরকে যারা আমাকে বিভ্রান্ত করেছিল, যারা আমাকে খারাপ পথে পরিচালিত করেছিল, যারা আমাকে খারাপ পথ দেখিয়েছিল, যারা ভালো পথ দেখায় নাই, মসজিদের পথ, সালাতের পথ দেখায় নাই, তাদেরকে দেখাও। আমি তাদেরকে আজকে এই দিনে, কিয়ামতের দিন, তাদেরকে পায়ের তলে পিষ্ট করব। লিয়াকুনা মিনাল আসফালিন, তারা যেন আমাদের নিচে থাকে। ওরা যদি জাহান্নামী হয়, ওদের বাবাদের ছাড়বে না, ওদের মাকেও ছাড়বে না। সন্তানকে ভালো ভালো পথ দেখিয়েছে, কিভাবে চাকরি পাওয়া যায়, কিভাবে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায়, কিভাবে ঘুষ নিয়ে সে বাড়ি বড় করা যায়, কিভাবে সুদ খেয়ে সুদের ব্যবসা করে বাড়িতে সাবমার্সিবল পাম্প বসানো যায়, সব পথই তোর বাবা শিখিয়েছে, মাই শিখিয়েছে। তার ইবাদত কবুল হয় নাই,
আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কিয়ামতের দিন ও বান্দা তুই অনেক ইবাদত করেছিলি কিন্তু তোর কোনটাই কবুল হয় নাই কারণ তোর এই অবস্থা। মা বাবা এই মা বাবার কারণে ও খারাপ পথ চিনেছে, ওই সন্তান অনেক পথ চিনে, স্টেডিয়াম কোন দিকে ও চিনে কারণ বাবা চিনিয়েছে, সিনেমা হলের পথ কোথায় সেটা চিনে ও বাবা অথবা তার বন্ধুকেও দেখিয়েছে, ও মসজিদের পথ চেনে না কারণ বাবা দেখায়নি, বাপ দেখায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন অন্যতম তাবেঈ হাসানুল বসরি রাহিমাহুল্লাহ, সেই হাসানুল বসরিকে উনি নিজে মসজিদে দিয়ে আসতেন এবং একদিন দুই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করিয়েছে। উদ্দেশ্য একটা, ওর মা হচ্ছে খাইরা, অর্থাৎ হাসানুল বসরি ওনার বসরিতে তাই। তো এই হাসান যেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে একজন যোগ্য তাবী হতে পারে, এই জন্য এই খাইরা তার বাড়িতে কাজ করত। হাসানের মা উম্মু সালামার বাড়িতে কাজ করত, ও কাজ করত এই সন্তান নিয়ে সে ওই মসজিদে রেখে আসতো যেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ভালো মানুষ করার জন্য সে এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বসেন। আপনারা জানেন কেউ উম্মু সুলাইম, আপনারা শুনলেও আশ্চর্য হবেন, আল্লাহর নবী সরাসরি তাকে প্রস্তাব দিয়েছিলেন বিয়ের জন্য, আল্লাহর নবী তাকে বিবাহ করতে চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সুলাইম বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আগে বড় হোক, আর আমি আপনাকে এই মর্যাদায় দেখি না, আমি তার চাইতেও আরো ভালো মর্যাদায় দেখতে চাই আপনাকে, আমি স্বামী স্ত্রীর মতো আমি আপনাকে দেখি না। তো রাসূল সাল্লাল্লাহু তার পরবর্তীতে সম্পর্ক অন্য কারণ চেঞ্জ হয়ে গেল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসতেন, তার বাড়িতে খাওয়া দাওয়া করতেন, অনেক সহিহ বুখারীর হাদিস, এবং উম্মু সুলাইমের কোলে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন। আনাসের মা সেই আনাসকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেছেন। মা আজকে কি শিক্ষা দেয় বলেন তো? নিজের বাড়িতে টিভি ঝকঝক করে যাবো, আর বাড়িতে টিভি দেখতে যায়, বেহায়া করে। আর ওই মা ওই মেয়েকে কিভাবে লালন পালন করে, ওই মা ওই সন্তানকে কি দিবে, কি উপহার দিবে বলেন আপনি? আরেক বাড়িতে গেছে, পর্দা নাই, কিছু নাই। মা যদি বেহায়া হয়, সন্তান কেমন হবে, মেয়ে কেমন হবে? খোঁজ নিতে গেছি, তো আমি শুনলাম যে ওকে বিয়ে করবে। যাই হোক, আপনারাও শুনেছেন, বিয়ে করতে গেছেন একজনকে, শুনছেন যে না, ওর বড় বোন বাড়ি থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে আর একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, ওর বোনকে বিয়ে করবে। তাই ও না, আর একজনের রিকমেন্ডেশন পেলাম, না ওকে বিয়ে করার দরকার, ভালো মেয়ে। তো বিয়ে করতে গেলেন, ঘাঁটতে ঘাঁটতে কি পেলেন জানেন? গিয়ে দেখছেন যে ওই মেয়ের মা, ও মাও তার বাপের বাড়ি থেকে পালিয়ে এসে ছেলের সাথে বিয়ে করেছে। বাস্তব ঘটনা আপনাদের সামনে উল্লেখ করলো। তাহলে রুচি কি আর থাকবে? রুচি হারিয়েছে। মায়েরা যদি এরকম হয়, শোনেন, প্রথমটা বললাম স্বামী স্ত্রী ঠিকভাবে নেন, অর্থাৎ স্ত্রীকে ভালোভাবে নেন, শুধু টাকা পয়সা অর্থ সৌন্দর্যের দিকে নয়, তাকওয়ার দিকে যান, তাই বাদে আপনার সব কিছুতে বরকতে ভরে যাবে ইনশাআল্লাহ। দুই নাম্বার, দ্বীনের চর্চা করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, বাড়িতে দ্বীনের চর্চা করো, তোমার বাড়িতে বানাও কিবলা, যেন সালাত আদায় করা যায়। আনতা বাওয়ালি কওমিকুমা বিমিসরা বুয়ুতাও ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আর মুমিনদের এই সুসংবাদ জানিয়ে দাও, ওদের বাড়িগুলোকে যেন কিবলা বানিয়ে দেয়। সুতরাং দ্বীনের চর্চা অবশ্যই বাড়িতে করতে হবে। কিভাবে মেহমানদের আপ্যায়ন করতে হয়, কিভাবে একজন মানুষকে রিসিভ করতে হয়, কিভাবে তাকে সালাম দিতে হয়, কিভাবে ডান হাতে ধরতে হয়, কিভাবে ডান হাতে আগে জ্যাকেটের হাতা ঢোকাতে হয়। আজকে আমি গত রাতে কক্সবাজারে ছিলাম, আজকে বিকেলে আসছে, তো কক্সবাজারে আজকে দুপুরের কথা বলি। দুপুরে হোটেলে এক ভাই আমাদের সাথে আছে, দিনী ভাই, অনেক দিন থেকে সে দিন চর্চা করে, জ্যাকেট পরতেছে, বের হবো যখন তখন জ্যাকেট পরতেছে।
আগে বামটা ঢুকিয়েছে, তারপরে ডানটা। আমি বললাম জ্যাকেটটা খুলেন। জ্যাকেটটা খুলেছে। আমি বললাম যে এবার ডান হাতটা ঢোকা, আগে ডান হাতটা দেন। সে অনেক এদিক ওদিক করে, কিন্তু ডান হাত ঢোকাতে পারে না। তো অনেক কষ্ট করে ঢুকিয়েছে, এবং আমার যেটা বললাম জাস্ট নকল করি, বলছে যে সত্যি আমি আজকে দারুণ একটা জিনিস শিখলাম, যদিও সেটা অনেক ছোট, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মহা কোনো কারণে যে মানুষকে জান্নাতে দেন না, ছোটখাটো কোনো কারণেও মানুষকে জান্নাতে দিতে পারে। এই জিনিসটা আমার কাছে খুব কঠিন হয়েছে, কিন্তু আমার কাছে খুব মজা লেগেছে যে আমি আজকে একটা জিনিস জানতে পারলাম যে ডান হাতটা মানে জ্যাকেট, গেঞ্জি, জামা পরার ক্ষেত্রেও ডানটা যদি কেউ ইউজ করে, আল্লাহর নবী সুন্নাতকে ভালোবাসে, সুন্নাতের প্রতি ভালোবাসা রেখে কেউ যদি এটা করে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত পর্যন্ত দিয়ে দিতে পারে। ছোট্ট আমল, একবার আজকে ইনস্ট্যান্ট আমি আপনাকে বললাম, অনেক দিন থেকে সে তিনি চর্চা করে, কিন্তু সে কারো চোখে পড়ে না, হয়তো বলেও নি। তো আপনি আপনার সন্তানকে শিখান কোন হাতে খেতে হয়। অনেক বাবা মা বলে এই হাতে নেওয়া কেন? যখন সন্তান আপনার বাম পাশে থাকে, আপনাদের বাস্তব খেয়াল করেন, সন্তান যখন বাম পাশে থাকে, বাম কোলে রাখে সন্তান সাধারণত। তো কেউ যদি কিছু দেয়, তাহলে কোন হাত তার সামনে থাকে? বাম হাত সামনে থাকে না? তো বাম হাতে নিতে নিতে তো বায়া হবে, ও বামে অভ্যস্ত হবে। তো আপনি তখন থেকে একটু ঘুরিয়ে তাকে অভ্যাস করান। তাহলে ঘুরিয়ে যদি অভ্যাস করান, তাহলে এই অভ্যাস আর কখনো ভুলবে না। দিন চর্চার অনেক ক্ষেত্র আছে। আপনি যদি প্রতিদিন সকালে উঠে কোরআন পড়েন, তাহলে ওর একটা মানসিকতা, টেন্ডেন্সি হবে এটা সকালে কোরআন পড়তে হয়। প্রতিদিন ঘুমের সময় যদি আপনি দোয়া পড়েন, তাহলে ও দোয়া শিখবে, অভ্যাস হয়ে যাবে, হ্যাবিট হবে। একজন, এই গল্প আপনারা জানেন, একজন মা তার সন্তানকে শিখায় প্রতিদিন সকালবেলা উঠে স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পরে বলছে, তোমরা কে কি হতে চাও লিখো। সবাই লিখেছে, উরিদু আন আকুনা মুআল্লিমান মুদাররিসা, ওয়া আকুনা মুআসিরা, উরিদু আন আকুনা তাবিবা, উরিদু আন আকুনা হান্দাসা ইত্যাদি। সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, এই সব হতে চাই, মন্ত্রী, এমপি, এই সব হতে চাই। সবাই লিখেছে। একজন স্টুডেন্ট লিখেছে ছোট্ট যে উরিদু আন আকুনা সাহাবিয়া, আমি কি হতে চাই? সাহাবী। কি সাহাবী? সাহাবী কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ইমাম অবস্থায় দেখেছে, তারা হলো সাহাবী। যে সাহাবী এখন হওয়া সম্ভব? সবাই হাসা শুরু করেছে, কি কথা, এবার সাহাবী হবে, পাগল নাকি? তো টিচার সবাইকে থামিয়ে দিয়ে বলছে, এই থাম, ওকে জিজ্ঞাসা করি কেন সে সাহাবী হতে চায়। তো জিজ্ঞাসা করেছে, তখন বলছে যে আসলে সাহাবীরা তো অনেক ভালো মানুষ, সাহাবীরা কখনো মিথ্যা বলতেন না, ওনারা সবসময় সত্য কথা বলতেন, সত্য পথে চলতেন। তো প্রতিদিন ঘুমানোর সময় আমার মা আমাকে একজন সাহাবীর গল্প শোনান, প্রতিদিন একজন করে সাহাবীর গল্প শোনা। এই সাহাবীর গল্প শোনানোর কারণে আমার কাছে মনে হয়েছে যে আমিও সাহাবী হব। তো টিচার কেঁদে ফেলেছে, শুনেন, টিচার, শিক্ষক কেঁদে ফেলেছে, বলছে যে হাই রে, তুই যে কোন মায়ের সন্তান। প্রতিটা ঘরে ঘরে যদি এরকম মা থাকতো, তাহলে তোর মতো সন্তান আমরা পেতাম যারা সাহাবীর মতো হতে চায়। আর আপনার সন্তান মিস্টার বিনের মতো হতে চায়, হ্যাঁ, আপনার সন্তান ফজার মতো হতে চায়, আপনার সন্তান ওই যে ঠাকুমার ঝুলির নায়ক যেটা, ওর মতো হতে চায়। ওগুলো দেখে সাহাবীর নামই জানে না। কুরআনের মধ্যে কিসসা আছে না? হ্যাঁ, কিসসা নামে একটা সূরা আছে, সূরা কুরআনের মধ্যে। এটা কেউ জানেন আপনারা? কোন পারায় আছে? সূরা কিসসা, সূরা গল্প। ওই সূরার নামই হচ্ছে গল্পের সূরা। ওটা পড়ান। মানুষ একদিন, 3 দিন, 5 দিন পর্যন্ত না ঘুমায়, অসুখ হলে 1 বছর ঘুমায়, কিন্তু 300 বছর, 309 বছর মানুষ ঘুমায় কিভাবে? কোরআন বলেছে ঘুমাচ্ছে। এই গল্প শোনাতে পারে না সন্তানকে?
এক ঘুষি মেরেছে, নবী মারা গেছে, একজন মানুষ মারা গেছে, কুরআন বলেছে বলবো শুনুন সন্তানকে। মালাকুল মউত এসেছে জান কবজ করতে আসে, তো নবী এক থাপ্পড় দিয়ে দিয়েছে। নবী থাপ্পড় খেয়ে চোখটা ঝুলে গেছে, মানে চোখটা বেরিয়ে গেছে জায়গা থেকে। আল্লাহর কাছে গিয়ে বিচার দিয়েছে, আল্লাহ তুমি কার কাছে পাঠালে যে আমাকে মার দিল? মালাকুল মউত কি মারতে পারে? সেই বুখারীর হাদিস যে মেরেছে। কি এই সমস্ত গল্প আপনাদের পছন্দ হয় না? বিভিন্ন ভাবে দ্বীনের চর্চা করা যায় ভাই। আপনারা দ্বীনের চর্চা করেন, ইনশাআল্লাহ দেখবেন ভালো হবে। শিক্ষা দেন। মানুষ একটার পিছনে আছে, পড়ো। পড়ো মানে কি? আল্লাহ যেহেতু বলেছেন পড়ো, তো পড়ো, পড়তেই আছে। ও পড়তেই আছে, তার পুরো লাইফ এখনো পড়তেছে, কিন্তু পরের অংশটুকুর দিকে খেয়াল করে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো তার নামে যিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়তে হবে। শুধু দুনিয়া পড়লে হবে নাকি? ও সিএ পড়ায়, চার্টার্ড অ্যাকাউন্টিং পড়াচ্ছে, ব্যাংকের এমডি হবে তা। ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, কলম দিয়ে টাকা কামাবে তা। ও ইংলিশ ভাষায় পড়াচ্ছে, দ্রুত চাকরি হবে তাই। ওর উদ্দেশ্যই খারাপ। এই জন্য তোমাকে পড়তে বলেছে নাকি আল্লাহ এগুলো পড়তে বলেছে? আল্লাহ পড়তে বলেছেন আল্লাহর নামে পড়তে হবে, কোরআন পড়তে হবে। ধর্মীয় শিক্ষা দেন। ধর্মীয় শিক্ষা দিয়ে আখিরাতটা নিশ্চিত করেন, কবরের জন্য ভালো থাকতে পারেন। কিয়ামতের দিন জান্নাতে মানুষকে বসানো হবে, আসরে বলবে ফান্নালি হাল, আল্লাহ আমাকে এখানে বসাইছো কেন? তখন আল্লাহ বলবেন, কথা বলবেন মানুষের সাথে, বলবেন যে বান্দা তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছিল, এই জন্য আজকে তারই কারণে তোমাকে এই মর্যাদা আসরে বসানো হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা কি মর্যাদা আসরে বসতে চান? ওই তো ওই আগের কথা আবার বলি, খালি মুখ জি এটাই এখন মুখ দিয়ে বলতে আছে, নিয়াত তো নাই। না না না, এই ধরনের কথা শোনা যাবে না। সন্তানকে যদি আমি মাদ্রাসায় দিই তাহলে ভিক্ষাকারী হবে। হ্যাঁ, আপনাদের কিছু ভিক্ষা করতে আসে আপনার কাছে? হ্যাঁ, মুজাফফরপুর মুসলিম আপনাদের ভিক্ষা করতে আসে, ভাত পাই না নাকি? আপনাদের বিশ্বাস হয় না যে মাদ্রাসায় পড়লে খাবার খাওয়া যায়? আমরা শুনিনি, যদিও আমার আব্বার কাছ থেকে শুনেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে মুখতারাম বলেছে দুরুদ আয়েব নাকি বলতেন যে তোরা তো ভাত পাবি না রে। ঠিকই হয়েছে, আসলে ভাত আর এখন পাই না, এখন পোলাও পাই। যাই হোক, আমি এইভাবে আপনাদেরকে বলতে চাইনি ভাত পোলাও, কিন্তু সন্তানকে কোরআন শিক্ষা দিন। এই কোরআনের বিনিময়ে আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জীবন ঝলমলে হবে ইনশাআল্লাহ। আপনাকে সম্মানিত করা হবে। উপস্থিতি আমার দিনী ভাইরা, অনেক কথাই ছিল, শেষেরটা বলি। পাপ যুক্ত উপকরণ বাড়ি থেকে দূর করে। পাপ যুক্ত উপকরণ যা আছে বাড়ি থেকে দূর করেন। এটা হচ্ছে ইসলামী পরিবার, আদর্শ ইসলামী পরিবার গঠনের অন্যতম একটি শর্ত। হ্যাঁ, আমি কন্ট্রোল করি, আমি দেখি। হ্যাঁ, আমার কাছে সিসি ক্যামেরা আছে, দূর দূরে রাখে সিসি ক্যামেরা। কোথায় কোন গুনাহ করে চোর চুরি করে সব শেষ করে দিচ্ছে, কোটি কোটি টাকা মেরে দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে, রাখেন আপনার সিসিটিভি। আপনি আবার কি নিয়ন্ত্রণ করেন? সরকারের যেদিকে আপনি বেশি নিয়ন্ত্রণ করতে পারেন, সরকার নিয়ন্ত্রণ করার পরে একটা পর্দার দাম 36 লাখ টাকা হয় কিভাবে? ও কি শুনে কি করেছে? আপনারও তাই হবে। ওটা দূর করতে হবে। তারপরে উপকরণ যত আছে, আমি মুহাদ্দিসরা যেভাবে আলোচনা করেছেন তার উপর ভিত্তি করে বললাম, উপকরণ যেগুলো আছে সেগুলো রিমুভ করেন, ছুঁড়ে ফেলেন, ভেঙে ফেলেন, তাহলে পরিবার ইসলামী পরিবার হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। অনেক সুন্দর একটি আয়োজনকে আমি মুবারকবাদ জানাই, এবং আমরা যেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথাগুলো শুনতে পারি, আলোচনাগুলো শুনতে পারি, আমল করতে পারি, এবং আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের মধ্যে আবার এইভাবে একত্রিত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।